আমি তোমাদের দিয়ে দিচ্ছি নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় ইউজি সেকেন্ড ইয়ার হিস্ট্রি জেনারেল অর্থাৎ DEHI 31 পেপারের সাজেশান। 2026 সালে যারা ফাইনাল এক্সাম দিচ্ছ, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইউজি সেকেন্ড ইয়ার হিস্ট্রি জেনারেল অর্থাৎ GEHI 31 পেপারের সাজেশান, ফাইনাল সাজেশান আমি স্টার মেরেও দেবো। তাই খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবে। আর এটা আমি বারবার বলেছি, কেউ তোমরা ভিডিও স্কিপ করবে না, কারণ একজন টিচারকে 5-10 মিনিট সময় দেওয়া উচিত। তাই আমি যেগুলো বলবো যেমনভাবে বলবো ঠিক তেমনভাবেই ফলো করবে। আমি GBG 31-41 দিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে। আজকে দিয়ে দিচ্ছি হিস্ট্রি জেনারেল GEHI 31, আগামীকাল 41টা দিয়ে দেবো। কোশ্চেন প্যাটার্ন 10 নম্বরে 2টো আর 6 নম্বর করে 5টা, 10 নম্বর করে 2টো 20 আর 6 নম্বর করে 5টা, 5-6 30। এই হচ্ছে তোমাদের কোশ্চেন প্যাটার্ন। আমি 10-5 সব দিয়ে দিচ্ছি এবং স্টার মারবো, খুব মনোযোগ দিয়ে শুনবে। আর একটা জিনিস হচ্ছে, তোমরা কেউ কোশ্চেন ছাড়বে না। আমি অনেকের ক্ষেত্রে দেখছি যে কোশ্চেন ছেড়ে আসছো কারণ সময় পাইনি, এই অজুহাতটা, জাস্ট এটা একটা অজুহাত, তাছাড়া আর কিছু না। কোশ্চেন ছাড়ার কোনো প্রয়োজন নেই। দরকারে আমি যে নোটসটা বড় করে লিখছি সেটাকে ছোট করে লিখব। এবং যদি মনে হয় যে আমার জানা নেই, দেখো নিজস্ব এতদিন পড়ছো, গ্র্যাজুয়েশন কোর্স করছো মানে অনেকটা অভিজ্ঞ রয়েছে, আমার কনসেপ্ট রয়েছে, সেই কনসেপ্টটাকে আমি খাতায় তুলে দিয়ে আসবো। আমি যেটুকু জানি, যা জানি লিখব। আমার টার্গেট 50-এর 50 অ্যান্সার করা, 50-এর 50 নাম্বার অ্যান্সার করবই। এই টেন্ডেন্সি নিয়ে, এই মোটিভ নিয়ে আমি পরীক্ষার হলে বসবো। পরীক্ষার হল থেকে যখন বের হব, আমি যেন উপলব্ধি করতে পারি যে 50-এর 50 আমি টাচ করেছি। আমি প্রয়োজনে ভুল লিখব, তার মানে এই নয় যে তুমি একেবারে ভুল লিখছো। যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতাকে কাজে লাগাও, কেউ ছেড়ো না, সমস্ত কোশ্চেনের অ্যান্সার করবে। আর প্রচুর পরিমাণে কিন্তু আরে করে খাতা কেড়ে নেয়। তাই আমি তোমাদের বলবো, এটা অনুরোধ একজন টিচারের, কেউ তোমরা টুকলি করতে যাবে না, কেউ কাউকে দেখে লিখতে যাবে না। নিজে যা জানো তাই লিখবে। নেতাজিতে ভালো নাম্বার দেয়, ভালো নাম্বার পাবে। আমার কথাগুলো একটু বিশ্লেষণ করো মনোযোগ দিয়ে। তাহলে লিখে নাও 10 নম্বরের জন্য 1927 থেকে 89 পর্যন্ত ভারতের শ্রমিক আন্দোলন। ভারতের শ্রমিক আন্দোলন, এটা স্টার মেরে রাখো। ভারতের শ্রমিক আন্দোলন সম্পর্কে আলোচনা করো 1927 থেকে 89। 1885 থেকে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের জাতীয় কংগ্রেসের কার্যাবলী। এটা তো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, জাতীয় কংগ্রেসের কার্যাবলী। আর রামমোহন রায়কে আধুনিক ভারতের জনক বলা হয় কেন? রামমোহন রায়কে আধুনিক ভারতের জনক বলা হয় কেন? 1920 এবং 1930 এর দশকে বাংলায় বিপ্লবী আন্দোলন সম্পর্কে আলোচনা করো। 1920 এবং 30-এর দশকে যে বাংলায় বিপ্লবী আন্দোলন হয়েছিল সে সম্পর্কে আলোচনা করো। 19 শতকের বাংলায় নবজাগরণের প্রকৃতি উল্লেখ করো। 19 শতকের বাংলায় নবজাগরণের প্রকৃতি উল্লেখ করো। তুমি কি মনে করো মীর কাসিম এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে দ্বন্দ্বের কেন্দ্রবিন্দু ছিল আভ্যন্তরীণ বাণিজ্যের প্রশ্ন? মীর কাসিমটা করতে হবে। ঘুরিয়ে দিতে পারে 6 নম্বরের জন্য যে বক্সারের যুদ্ধ সম্পর্কে, মোটামুটি মীর কাসিমটা দেখে রাখো। দেখো কোশ্চেন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে হয়, তোমরা পরীক্ষা দিয়ে উপলব্ধি করতে পেরেছ। প্রশ্ন খুব ঘুরিয়ে ফিরিয়ে হয়, অত সহজ আতিপাতিভাবে কোশ্চেন দেবে না, কারণ এটা আন্ডার গ্র্যাজুয়েট কোর্স, হায়ার এডুকেশন। তাই কোশ্চেনটাকে বুঝতে হবে, রিয়েলাইজ করতে হবে। কোশ্চেনটাকে বোঝার পরে তারপরে কিন্তু অ্যান্সার লিখবে। তাহলে তুমি কি মনে করো মীর কাসিম এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে দ্বন্দ্বের কেন্দ্রবিন্দু ছিল আভ্যন্তরীণ বাণিজ্যের প্রশ্ন? পরের প্রশ্ন, সম্পদের বহির্গমন বলতে কী বোঝো? ভারতের অর্থনীতির উপর প্রভাব সংক্ষেপে আলোচনা করো। সম্পদের বহির্গমন বলতে কী বোঝো? ভারতের অর্থনীতির উপর এর প্রভাব সম্পর্কে আলোচনা করো। আর যারা এখনও নোট সংগ্রহ করোনি বা নোট সংগ্রহ করতে চাও আগামী ইয়ার বা সেমিস্টারগুলোতে, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে। আর টেলিগ্রাম চ্যানেল রয়েছে, টেলিগ্রাম চ্যানেলে তোমরা একটু অ্যাড হয়ে যাও, তাহলে কোনো কিছু আপডেট তোমরা পেতে পারবে। প্রান্তিক গাইডের নোটস বেস্ট কোয়ালিটি নাম্বার 1, সাজেশান সবই কমন আসে। তাই অবশ্যই আমি চাইবো তোমরা নোটসের জন্য যোগাযোগ করবে। আর বাংলা সাবজেক্টের আমাদের কিন্তু অনলাইন ক্লাস হয়। যারা বাংলা সাবজেক্ট, তাদের তো পাশে ইতিহাস রয়েছে, যারা বাংলা সাবজেক্ট যারা রয়েছে তাদের জন্য একটা সুবিধা হচ্ছে অনলাইন ক্লাস পাবে। সারা বছর অনলাইন ক্লাস ফেসিলিটি, এবং অনলাইন ক্লাসে রেকর্ডিংও থাকে। কেউ ধরো, কারণ নেতাজি মানে অনেকে কাজের সঙ্গে যুক্ত, তাই আনফর্চুনেটলি ক্লাস মিস হয়ে যেতে পারে বা ক্লাস করার সময় পাও না, কিন্তু আমাদের তার জন্য ব্যবস্থা রয়েছে। একটা অ্যাপ রয়েছে, সেই অ্যাপে ক্লাস হয়, সেই অ্যাপে রেকর্ডিংগুলো থাকে এবং রেকর্ডিংয়ের নিচে ওই ক্লাসে সংশ্লিষ্ট ক্লাসের আলোচনাটাও পেয়ে যাচ্ছ। এটাই হচ্ছে সুবিধা, নোটস, ক্লাস, আলোচনা সবই পাচ্ছ। তাই যারা অনলাইন ক্লাস করতে চাও বাংলা অনার্সে, অবশ্যই যোগাযোগ করবে। 1855 সালে সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল। সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল, বাংলায় 50-এর মন্বন্তরের ফলাফলগুলি কী কী ছিল?
50-এর মন্বন্তরটা করবে। পরের প্রশ্ন, কোম্পানি ও তার কর্মচারীরা কিভাবে আর্থিক লুণ্ঠনের নির্লজ্জ কাজে যুক্ত হয়? কোম্পানি ও তার কর্মচারীরা কিভাবে আর্থিক লুণ্ঠনের নির্লজ্জ কাজে যুক্ত হয়েছিল? খিলাফত আন্দোলন, মারাত্মক প্রশ্ন এটা। খিলাফত আন্দোলনের বিবরণ দাও। নারী মুক্তি আন্দোলনে বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো। নারী মুক্তি আন্দোলনে বিদ্যাসাগরের ভূমিকা। আমি ধরে নিচ্ছি নারী মুক্তি আন্দোলন সম্পর্কে বিদ্যাসাগরের নোটসটা কেউ মুখস্থ করনি, কিন্তু বিদ্যাসাগর সম্পর্কে তো জানা রয়েছে, সেটাই লিখবে। পরের প্রশ্ন 6 নম্বরের জন্য, যেটা 5টা করতে হবে। মেকলে মিনিট কি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। মেকলে মিনিট আমি স্টার মেরে দিচ্ছি, শেষ পর্যন্ত দেখো ভিডিওটা। মুদ্রা বিদ্রোহের কারণ ও ফলাফল, শিক্ষা প্রসারে উডের ডিসপ্যাচ, ডাইরেক্ট অ্যাকশন ডে কি ছিল? ডাইরেক্ট অ্যাকশন। দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো? দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো? স্বাধীনতা লাভের অব্যবহিত পর ভারতের বিভিন্ন অঞ্চলের যে সমস্যাগুলো দেখা দিয়েছিল সে সম্পর্কে আলোচনা করতে হবে। স্বাধীনতা লাভের অব্যবহিত পরে ভারতের বিভিন্ন অঞ্চলে যে সমস্ত সমস্যাগুলো। পরের প্রশ্ন হচ্ছে গদর পার্চি। পরের প্রশ্ন চিরস্থায়ী বন্দোবস্ত বা চিরস্থায়ী বন্দোবস্তের সম্পর্কে আলোচনা করে এইরকম। এর শর্তগুলো কী কী? হেনরি লুই ভিভিয়ান ডিরেজিও, অর্থাৎ নববঙ্গ আন্দোলন, ইয়ং বেঙ্গল গোষ্ঠী। হেনরি লুই ভিভিয়ান ডিরেজিও। 1946-এর তেভাগ আন্দোলনে কৃষকরা কীভাবে সংঘবদ্ধ হয়েছিল? তেভাগ আন্দোলনটা করতে হবে। কৃষকরা কীভাবে সংঘবদ্ধ হয়েছিল? নীল বিদ্রোহের কারণ ও তাৎপর্য লেখো এবং ফলাফল। নীল বিদ্রোহের কারণ, তাৎপর্য, ফলাফল। ভারতের সংবাদপত্রের বিকাশ ও তার অগ্রগতি লেখো। ভারতের সংবাদপত্রের বিকাশ ও তার অগ্রগতি। সম্পদের বহির্গমন বলতে কী বোঝো? সম্পদের বহির্গমন বলতে কী বোঝো? বিশ্বের কাছে স্বামী বিবেকানন্দের বার্তা কী ছিল? বিশ্বের কাছে স্বামী বিবেকানন্দের বার্তা কী ছিল? আর বক্সারের যুদ্ধ, ওই মীর কাসিম করলে হয়ে যাচ্ছে। বক্সারের যুদ্ধ 1764 সালের যে বক্সারের যুদ্ধ। এই তোমাদের সাজেশন। এখান থেকে স্টার মারো 10 এবং 6-এর জন্য। 10-এর জন্য স্টার মারবে তোমরা 1927 থেকে 1989 পর্যন্ত ভারতের শ্রমিক আন্দোলন স্টার মারছ। আর ভারতের জাতীয় কংগ্রেসের কার্যাবলী, এটা স্টার মারবে। রামমোহন রায়কে ভারতের জনক বলা হয় কেন? আধুনিক ভারতের জনক বলা হয় কেন? এটা স্টার মারবে। আর 1920 এবং 30-এর দশকে বাংলায় বিপ্লবী আন্দোলন সম্পর্কে আলোচনা করে, এটা স্টার মারবে। আর সম্পদের বহির্গমন বলতে কি বোঝো? ভারতের অর্থনীতির উপরে প্রভাব সংক্ষেপে আলোচনা করো, এটা স্টার মারবে। আর সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল, এটা স্টার মারবে। খিলাফত আন্দোলন, এটা স্টার মারবে। এই কটা স্টার মেরে নাও, বেশি করে স্টার মেরে নাও। এবার অন্যগুলো কিন্তু দেখবে, তার মানে এই নয় অন্যগুলো পড়বে না। দেখো অন্যগুলো অন্তত অল্প করে মুখস্থ করে নেবে। স্টার মার্কসগুলো খুব ভালো করে একদম হুবহু মুখস্থ করবে, কপি পেস্টের মতো। আর অন্যান্য যে টপিকসগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব মোটামুটি করে হলেও মুখস্থ করতেই হবে, পড়ে রাখতেই হবে, মুখস্থ করবে। কারণ এগুলো কিন্তু সাজেশনের মধ্যে, তাই কেউ বাদ দেবে না। 6 নম্বর জন্য স্টার মারবে মেকলে মিনিট, উডের ডিসপ্যাচ, ডাইরেক্ট অ্যাকশন ডে, দ্বৈত শাসন ব্যবস্থা। গদর পার্টি, এটা স্টার মারবে। আর ডিরেজিও, এটা স্টার মারবে। চিরস্থায়ী বন্দোবস্ত, এটা স্টার মারবে। নীল বিদ্রোহ, এটা স্টার মারবে। আর বক্সারের যুদ্ধ, এই কটা স্টার মারো। আমি যেগুলো দিলাম সেগুলোই করো, এর বাইরে আর অতিরিক্ত কিছু করতে হবে না। আর যারা প্রান্তিক গাইডে অনলাইন ক্লাস করতে চাও বা নোটস সংগ্রহ করতে চাও, আমাদের হোম ডেলিভারির ব্যবস্থাও রয়েছে, স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে। আর স্টার মার্কসগুলো আগে মুখস্থ করো, তারপর অন্যগুলো পড়ে রাখবে। তার মানে এই নয় কেউ বাদ দিচ্ছ। আর টার্গেট রাখো সবসময় 50-এর 50 আমি অ্যান্সার করে আসবো। কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে আসে, রিয়েলাইজ করবে, বুঝবে, তারপরে লিখবে। একটাও কোশ্চেন ছাড়বে না, যাই আসুক না কেন।